মক্কার মধ্যে একটা প্রথা ছিল যে মক্কার নারীদের যে শিশু তারা জন্ম দিত, অন্যান্য মহিলারা এই মক্কা থেকে শিশু নিয়ে তারা দুধ পান করাইতো, আর এর বিনিময়ে তারা কিছু টাকা উপার্জন করত। হযরতে হালিমাতুস সাদিয়া কইন, আমিও বনু সাদ গোত্র থেকে আমি মক্কায় গেছি একজন শিশু আনতে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, রাহমাতুল লিল আলামিন, আমার নবীর কি পরিমাণ রহমত আমি দেখতে পাইলাম। হালিমাতুস সাদিয়া কইন, আমার কুলেও একটা সন্তান ছিল, একটা জীর্ণ শীর্ণ গুড়া নিয়ে আমি বনু সাদ গোত্র থেকে আমি মক্কায় রওনা হইছি। বনু সাদ গোত্র পর্যন্ত পৌঁছতে পৌঁছতে হযরত হালিমাতুস সাদিয়া কইন, অন্যান্য দনির দুলালিরা অন্যান্য মহিলারা নিয়ে গেছে। আমার নবী এতিম, আমার নবীর বাবা নাই। খাজা আবু তালিব, খাজা আব্দুল মুত্তালিব আমার নবীকে একটা চাদর দিয়া আবৃত করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। বড় বড় ধনী ফ্যামিলির যত মহিলার সন্তান আছে অন্যান্য মহিলারা সবাই নিয়ে গেছে। আর রাহমাতুল লিল আলামিন যেও জিজ্ঞাসা করে যে চাদরের নিচে আবৃত আছেন উনি কে, বলে উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, এই জন্য এই ছেলেকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া কইন যে আমিও কোনো সন্তান পাই না, এই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন চাদর মুবারক আমি উঠাইলাম, আমি তৎক্ষণাৎ আমি দেখলাম যেন আসমানের চাঁদটা যেন মলিন হয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের চেহারাটা এত উজ্জ্বল, তালাআলু ওয়াল বদরুল কামার, আমার নবীর চেহারাটা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া কইন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি যখন কুলের মধ্যে নিছি, আমি বরকতের নবীকে যখন কুলের মধ্যে নিছি, ও মুসলমান, হযরতে হালিমাতুস সাদিয়া কইন, আমার নবী যে রহমতের নবী এর প্রকাশ পাইলাম। যেই গুড়া দিয়ে আমি বনু সাদ গোত্র থেকে মক্কার মধ্যে আসি, অন্যান্য মহিলারা কয়, ও হালিমাতুস সাদিয়া গো, আসার সময় দেখলাম তোমার গুড়াটা জীর্ণ শীর্ণ, এই গুড়ায় তো পাওয়ার কিভাবে হইল? হযরতে হালিমাতুস সাদিয়া কোন মহিলারা জানো না এই গুড়ার মধ্যে সুয়ার পরিবর্তন হইছে, এই জন্য রহমতের নবী গুড়ার মধ্যে বসার কারণে আমার আল্লাহ পাক সেই গুড়াকে তেজস্বী বানাইয়া দিছে। এই নবী যে বরকতর নবী। হালিমাতুস সাদিয়া কইন যে উট কিবা গুড়ার মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন রে যখন আমি পিছনে বসাইছি, আমার স্বামী সামনে, আমি মধ্যখানে, আর রাহমাতুল লিল আলামিন রে যখন আমার কুলের মধ্যে নিছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বামীর পিছনে দেখা যায় যে উট কিবা এই গুড়াটা সামনের দিকে আর একটা কদমও দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী হইলা পিছনে, এই গুড়ার সামনের দিকে যাইবনি মুসলমান। ও মুসলমান, আমার নবী কি পরিমাণ শানের নবী রে মুসলমান। হালিমাতুস সাদিয়া কোন এই উটটারে আমি বারবার আঘাত করতে থাকি, ওই উট তুমি কেন সামনের দিকে অগ্রসর হও না? আমার আল্লাহ পাকে আমার নবীর রহমতের কারণে আমার আল্লাহ পাক সেই উটের জবানটা আল্লাহ পাক খুলিয়া দিবেন। সেই উট বলে, ও হালিমাতুস সাদিয়া, যতক্ষণ পর্যন্ত রহমতের নবী শিশু মুহাম্মদকে এই উটের সামনে না আনবে, আমি উট একটা কদম সামনের দিকে অগ্রসর হইব না। নবী মুহাম্মদ রে যদি পিছনে রাখি আর আমারে তুমি শত শত আঘাত করো, আমি মুহাম্মদ রে পিছনে রাখিয়া আমি একটা কদম আমি বনু সাদ গোত্রের দিকে আমি অগ্রসর হইব না। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যে বরকতর নবী, এই নবীর শান আর মান আমার আল্লাহ পাকে কইন যে কোরআনে কারীমের মধ্যে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র হইল মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ওটের জবানটা আমার আল্লাহ পাকে খুলিয়া দিয়েছেন। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উটের সামনে আনা হইছে, হালিমাতুস সাদিয়া কোন এই উটটা লাফাইতে লাফাইতে মুহূর্তের ভিতরে মক্কা ছাড়িয়া বনু সাদ গোত্রে পৌঁছাইয়া গেছে। সুবহানাল্লাহ। কার বরকতে মুসলমান?
আমার নবীর বরকতে এই উটের মধ্যে আল্লাহ পাক শক্তি দিয়া গেছে। তা শেষ নয়, হালিমাতুস সাদিয়া কইছে আমি যখন যেই গরর মধ্যে ঢুকছি এই এলাকার মধ্যে বনু সাদ গোত্রের মধ্যে দুর্ভিক্ষ চলের, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই, আমারও একটা সন্তান হইল ফাতেমা, এই সন্তানও দুধ পানে, কখনো দুধ পায় না আমার বুকের মধ্যে, আমার ছাগলগুলা মাঠ থেকে দুধ শূন্য হয়ে আছে। রাহমাতুল আলামিন যখন আমার গরর মধ্যে ঢুকছে, হালিমাতুস সাদিয়া কইন আমার স্তনের মধ্যে আল্লাহ পাক গায়বী ভাবে আল্লাহ পাক স্তনের মধ্যে দুধ দিয়া দিয়েছেন। ও মুসলমান, হালিমাতুস সাদিয়া কইন রহমতের নবীকে যখন নিয়া করে ঢুকছি রে মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া কইন রহমতের নবীর বরকতের নবীর এই পরিমাণ বরকত দেখা গেছে। বিকাল বেলা আমি দেখলাম আমার ছাগলগুলা মাঠ থেকে করে আছে, আমি দেখলাম উলনগুলা দুধে ভর্তি হয়ে আছে। আমার উটগুলা এই দুর্ভিক্ষের সময় উটের মধ্যে দেখা যায় যে উলন ভর্তি দুধ পরিপূর্ণ হইয়া গেছে। ও শাগে জামান বকরে বাসার সঈদে ওয়ালা, ও শাগে জামান বকরে বাসার সঈদে ওয়ালা, बेहतर है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का सगन शागे दो आलम, सानी नेगी दुनिया में जुनू बहुआ सिमाला। अल्लाह को मालूम है वो मागे मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमाला का सुभान अल्लाह। আল্লামা ইকবালে কইন ও শাহে জামান ফকরে বাশার সাইদে ওয়ালা, নবী গো আপনি আদমের মত নয়, ও নবী আপনি ইব্রাহিম নবীর মত নয়, ও নবী আপনি মুসার মত নয়, ও শাহে জামান ফকরে বাশার সাইদে ওয়ালা, আপনি হইলেন সমস্ত নবীদের সরদার, আপনি হইলেন আসমান জমিনের মধ্যে সরদার, ও নবী আপনি কুল কায়নাতের জন্য আমার আল্লাহ পাক আপনাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করছে। হালিমাতুস সাদিয়া যখন বিকাল বেলা আমার উটগুলা আমার ময়দান থেকে আসছে, আমি দেখলাম এই বনু সাদ গোত্রের মধ্যে দুর্ভিক্ষর মধ্যে আমার উটের মধ্যে দেখা যায় যে উলন ভর্তি দুধ ভর্তি হইয়া আমার গরর মধ্যে সুবহানাল্লাহ। খার বরকতে মুসলমান অন্যান্য মহিলারা কয় ও হালিমাতুস সাদিয়া এই দুর্ভিক্ষর সময় তোমার গরর মধ্যে এত বরকত এবং রহমত কোথা থেকে আসে? সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কইন এই রহমত এবং বরকত আসার একমাত্র কারণ হলো দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুজতবা নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন। এই জন্য আমার ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত দান করছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই রহমতের নবী সেই বরকতের নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন যেই ঘরের মধ্যে আমি মুহাম্মদ রে আমি যেই ঘরের মধ্যে রাখতাম, ও মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া কইন আমার নবীর এত সুন্দর চেহারা ছিল, আমার নবীর এত সুন্দর আখলাক ছিল রে মুসলমান। হযরত হালিমাতুস সাদিয়া কইন যেই ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন যে রাখতাম, এই ঘরের মধ্যে আর বাতির প্রয়োজন হইতো না, এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন হইতো না। আমার নবীর চেহারা যে আনোয়ার, এই চেহারাটা আল্লাহ নবী কোন যে আল্লাহ নবীর মা হালিমাতুস সাদিয়া কোন যেই ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে রাখতাম, এই ঘরের মধ্যে যদি একটা সুইও হারতো, আমি রাহমাতুল লিল আলামিন যে যখন সামনে নিয়ে হাজির হইতাম, এই ঘরের সামনে আমি ঘরে ঢুকতাম, অন্ধকার ঘরের মধ্যে আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া কোন এই ঘরটা নবীর আলোয় আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে এই রহমতর নবী, এই বরকতর নবী হালিমাতুস সাদিয়া যখন আমার ঘরের মধ্যে ঢুকছেন, বরকত আর রহমত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হইল, হালিমাতুস সাদিয়া গঞ্জে উনার মেয়ে একটা মেয়ে ছিল, ওই মেয়ে বায়না ধরছে, মাগো যদি আজকের দিনে বাইকে আমাকে ছাগল চড়াইতে না দাও, তাহলে আমি আর ছাগল চড়াইতে যাইব না, শিশু মুহাম্মদকে আমার সাথে দাও। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কইন ও মাগো, এই ছোট্ট বাচ্চাকে তুমি কেন নিয়ে মাঠে যাইবে? হালিমাতুস সাদিয়ার মেয়ে বলে আম্মা জান আপনি
জানেন না আমার ভাইয়ের কি পরিমাণ মুজিজা। মাগো আপনি জানেননি এই রহমতের নবীর কি পরিমাণ বরকত নবী আপনি জানেন না। ও মুসলমান, এই হালিমাতুস সাদিয়ার মেয়ে কোন একদিন আমি মাগো আপনি ঘরের মধ্যে ছিলেন না, এই নবীকে যখন মাঠে নিয়ে যাই, মাঠের মধ্যে যেই জায়গার মধ্যে আমি একটা গাছ আছে, ও মাগো জানেননি রাহমাতুল লিল আলামিন আমার ভাই মুহাম্মদকে নিয়ে যখন আমি কুলে বসছি, এই দ্বিপ্রহরের সময় সমস্ত মেঘমালাগুলা আমার নবীকে ছায়া দিতে আসে। এই নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। হালিমাতুস সাদিয়ার মেয়ে কয় মা শেষ নয় গো, এই মুহাম্মদকে নিয়ে যখন আমি কুলের মধ্যে রাখছি গো মা, ও মা জননী আপনি জানেননি সারা দিনের ভিতরে আমার ভাই মুহাম্মদকে একটা নজর দেখার জন্য এই যে ময়দানের যত উটগুলা আছে সমস্ত দিনগুলা এই উটগুলা কোনো খাবার গ্রহণ করে না, ওই ছাগলগুলা খাবার গ্রহণ করে না। রাহমাতুল লিল আলামিনের চেহারা নজরটা একটা নজর দেখার জন্য সমস্ত উটগুলা পাগল হয়ে আছে। এই তো সেই নবী, এই তো হইলা রাহমাতুল লিল আলামিন। আমার নবীর আদর্শের মতো কোন মানুষের আদর্শ হইতে পারে না মুসলমান। আল্লাহ পাকে কোরআনের মধ্যে কইরা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনার চরিত্র হইল মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক হইতে পারে না, আপনার আদর্শের মধ্যে কোনো কলঙ্ক হইতে পারে না। কিন্তু দেখা যায় বর্তমান সমাজে আমার নবীরে মাজনুন বলে, আমার নবীরে নাস্তিক বলে, আমার নবীরে কুৎসা রচনা করে যে আমার নবীর চরিত্র ভালো ছিল না। ও মুসলমান, আমার নবীর চরিত্রর সার্টিফিকেট কে দিয়েছেন মুসলমান? আল্লাহ। যে আল্লাহ স্বয়ং আমার নবীর চরিত্র সম্বন্ধে আলোচনা করছেন। আবু জেহেল বলে বাতিজা আমি তোমারে নবী হিসাবে মানি না, তুমি সারা দিন মক্কার মধ্যে ঘুরাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমি তোমারে কিভাবে বিশ্বাস করবো? নাউজুবিল্লাহ।